আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো আছো বাবা তোমরা? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? এই তো বাবা ভালো আছি। আচ্ছা, আমরা তাহলে আজকে শুরু করে দিই। আমরা গত ক্লাসে তোমাদের পরীক্ষার জন্য যে ১ এবং ২ মার্কসের যে কোশ্চেন সেটা কিন্তু গত ক্লাসে আল্লাহর রহমতে শেষ করে দিয়েছি। তো আজকে আমরা ৩ এবং ৪ এর জন্য যে টপিকগুলো আছে সেই টপিক নিয়ে আলোচনা করব। সেখানে আমি প্রথমেই যেটা পড়াবো সেটা হলো মেন্ডেলের প্রথম সূত্র। আমরা কি পড়বো? মেন্ডেলের প্রথম সূত্র। তাহলে আমাদের অধ্যায় কত? ম্যাম, ওই যে ক্লাসরুমে যে এসডব্লিউটা দিছিলেন না, ওইটা কাদের জন্য ছিল? তোমাদের জন্য তো দিয়েছি। গুগল ক্লাসরুমে তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট দিয়েছি না? ম্যাম, ওই সূত্রটা আমাদের হয় নাই, আজকে হবে। হ্যাঁ, এই জন্য দিয়েছি। তোমরা আগে থেকে একটু করো, দেখো পারো কিনা, না বোঝো কিনা, সেজন্য দিয়ে দিয়েছি। তো আজকে পড়াবো তোমাদের। আজকেও হবে না হয়তো, বা ওই সূত্রে যেতে পারবো কিনা আজকে চেষ্টা করবো। আমি মার্কারই খুলতে পারছি না আজকে। আমরা অধ্যায় ১১ আমরা কি করব? মেন্ডেলের আমাদের যে প্রথম সূত্র আছে আমরা সেই প্রথম সূত্রটা পড়ব। এখন আমরা তার আগে জেনে নেই মেন্ডেলের প্রথম সূত্রের নাম কি। আমরা কি কেউ বলতে পারি মেন্ডেলের প্রথম সূত্রের নাম কি? মেন্ডেলের প্রথম সূত্রের নাম কি?
ম্যাম পৃথকীকরণ সূত্র। মেন্ডেলের প্রথম সূত্রের নাম হলো মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্র। তাহলে মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্র আমরা এটা জেনেছিলাম। এবং মেন্ডেলের যে প্রথম সূত্রের অনুপাত হলো মেন্ডেলের প্রথম সূত্র এর অনুপাত কত? এর অনুপাত হলো 3:1। মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত? 3:1। এবং মেন্ডেলের প্রথম সূত্রের নাম হলো পৃথকীকরণ সূত্র। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রটা কি? মেন্ডেলের প্রথম সূত্র হলো সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে, ফ্যাক্টর মানে কি? জিনগুলো। ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করবে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। এজন্য এই সূত্রকে বলা হয়েছে কি? পৃথকীকরণ সূত্র। আর মেন্ডেল যেহেতু একজন সায়েন্টিস্ট, উনি এটা নাম দিয়েছেন। তো আমাদের আজকে শোনো, তোমাদের আমার যে ভিডিওটা আজকে তোমাদের, আমার তো ইউটিউব চ্যানেল তোমাদেরকে সাবস্ক্রাইব করতে বলেছি। তোমরা সাবস্ক্রাইব করেছো আমার ইউটিউব চ্যানেলটা? জি ম্যাম, আমি হ্যাঁ, করছি ম্যাম। তোমাদের আজকের ভিডিওটা তোমাদের চ্যানেলে চলে যাবে। তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তোমাদের জন্য কুইজের কিছু কোশ্চেন থাকবে। যারা কুইজের কোশ্চেন সর্বোচ্চ আনসার দিতে পারবে কমেন্ট সেকশনে, তারা আমার পক্ষ থেকে গিফট পাবে। এর আগেও বলেছি, আজকেও বলছি। তো আমি ভিডিওগুলো দেখে তারপরে তোমাদেরকে যে উইনার তার পুরস্কার দিব। ম্যাম কই কোশ্চেন এটা? কোশ্চেন এই যে আজকে দিয়ে দিব। আজকের মানে ভিডিওতে যে অনেক, ভিডিওটা থাকবে ভিডিওর কমেন্টে দিয়ে দিবে? হ্যাঁ, কমেন্ট সেকশনে। যেমন এখনই তোমাদের একটা কোশ্চেন দেওয়া হয়ে গেছে যে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত? মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত? হ্যাঁ, এটা একটা প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা এই যে মেন্ডেলের যে প্রথম সূত্র, আমি যে বললাম মেন্ডেল উনি একজন বিজ্ঞানী ছিলেন। উনি কি একজন অস্ট্রিয়াবাসী ধর্মযাজক ছিলেন। মেন্ডেল কে ছিলেন? অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক ছিলেন। এই যে আরেকটা প্রশ্ন চলে গেল যে মেন্ডেল কে ছিলেন? অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক ছিলেন। আচ্ছা, ম্যাডাম অ্যান্সারও বলে দিচ্ছে। ম্যাডাম কত দেখো। এখন এই যে অস্ট্রিয়াবাসী যে একজন ধর্মযাজক ছিলেন মেন্ডেল, উনি কি করেছেন? উনি দুটি সূত্র দিয়েছেন, এটা আমরা জানি। এই জন্য মেন্ডেলকে বংশগতি বিদ্যার জনক বলা হয়। এখন মেন্ডেলের যে প্রথম সূত্র সেটা আমরা জানলাম। এই প্রথম সূত্র উনি প্রমাণ করার জন্য উনি আসলে মূলত প্রথম যে গবেষণা করেছিলেন সেখানে মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেছিলেন। এবং মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করার পর তারপরে প্রাণী করেছিলেন একই জিনিসের সেম গবেষণায়। সেটা হলো কি? আমাদের কোন প্রাণীর? গিনিপিগ নিয়েছিলেন। এখন এখানে দেখো প্রথম সূত্রে কি আছে? সংকর জীবে আচ্ছা বিপরীত ম্যাম, গিনি বৈশিষ্ট্য। পিগ আর ইঁদুর কি সেম? না না, গিনিপিগ আর ইঁদুর চিনো না? গিনিপিগ ইয়েতে গিয়ে আজকে দেখবা কাটাবনে গিয়ে। আচ্ছা, তাহলে কিছু সেম প্রজাতির। তাহলে আমরা যেটা বলছি যে সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো, সংকর জীবে কি? বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো। একটা জীবের কি হবে? বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হবে। যেমন আমরা জানি যে আমাদের যখন ক্রস করতে যাই তখন আমাদের কি লাগে? আমরা যদি নতুন কোনো প্রজাতি পেতে যাই তাহলে আমাদের কি লাগবে? পিতা মাতা লাগবে। পিতা মাতার মধ্যে ক্রস না করলে আমাদের কি হবে না? আমাদের নতুন প্রজন্ম জন্ম গ্রহণ করবে না। তাহলে আমরা পিতা মাতার মধ্যে যে আমরা ক্রস করবো বা নতুন প্রজন্ম নিব, সেই জন্য ওখানে বলা হচ্ছে সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর। দেখো, পিতা এবং মাতা, এটা কিন্তু আমাদের জীব কিন্তু একই, এবং পিতা এবং মাতার বিপরীত বৈশিষ্ট্য, মা এবং বাবার কি হবে? বিপরীত বৈশিষ্ট্য হবে। তাহলে ধরো মা হয়েছে খাটো, বাবা লম্বা, বা মা বাবা কালো, মা সাদা, এই যে বিপরীত, এগুলো হলো বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন। জীবের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই তখন কি হবে? প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে। তাহলে প্রকট বৈশিষ্ট্য কি? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি? এই সূত্র প্রমাণের আগে আমাদের এই সংজ্ঞাটা জানা দরকার। তাহলে প্রকট বৈশিষ্ট্য কি? এটা জানার আগে আমাদের হলো জানা দরকার হোমোজাইগাস কি। হোমোজাইগাস হলো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী। হ্যাঁ, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী। নির্দিষ্ট বৈশিষ্ট্য কি? ধরো আমি সাপোজ বলে দিলাম যে আমি কালো, তাহলে আমার বৈশিষ্ট্যটা কি হলো? নির্দিষ্ট হয়ে গেল। এই নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যখন অ্যালিল দুটি সমপ্রকৃতির হয়
তখন তাকে বলা হয় হোমোজাইগাস। আর নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালেল দুটি যখন অসম প্রকৃতি মানে ভিন্ন প্রকৃতির হয় তখন তাকে বলা হচ্ছে হেটেরোজাইগাস। তাহলে হোমোজাইগাস কি এবং হেটেরোজাইগাস কি এই সূত্র পড়ার আগে আমাদের জানতে হবে হোমোজাইগাস কি। ম্যাম ওই হোমোজাইগাস, হোমোজাইগাসটা রূপগুলো আরেকবার বলবেন? হ্যাঁ আমি আরেকবার বুঝাই দেবো ওই জন্য লিখছি হেটেরোজাইগাস। এটা জানার আগে আবার আমাদের জানা দরকার যে অ্যালেল কি। আমরা জানি যে ক্রোমোজোমে জিনের একটা নির্দিষ্ট স্থান থাকে, সেই স্থানটাকে কি বলা হয়? লোকাস। ক্রোমোজোমে জিনের জন্য যে নির্দিষ্ট স্থান থাকে সেই স্থানটাকে বলা হয় হলো লোকাস। সাপোজ এটা একটা ক্রোমোজোম, এখানে দেখো এটা ধরো জিনের জন্য একটা নির্দিষ্ট স্থান, এখানে একটা জিন আছে, এটাই হলো একটা লোকাস। আর এই যে লোকাস যে আছে ক্রোমোজোম জোড়ের, এই যে ক্রোমোজোম জোড়ের যে নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট যে জিন, একটা জিন নির্দিষ্ট করা আছে, জিন জোড়ার একটিকে অপরটি কি বলে? অ্যালিল বলে। আর হোমোজাইগাস হলো এই যে হোমোজাইগাস কোন জীবের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী। সাপোজ আমি যে বললাম যে আমি হলো লম্বা, এই যে আমার এটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, তাই না? আমি একটা নির্দিষ্ট জীব, আমি একটা জীব। তাহলে কোন জীবে নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি, আমার যে অ্যালিল আছে এই অ্যালিল দুটি সমপ্রকৃতির হবে। ম্যাম তাহলে অ্যারেলটা কি? অ্যালিলটা হলো আমি যেটা বললাম যে আমরা দেখলাম যে ক্রোমোজোমের জিনের জন্য, সাপোজ এটা একটা ক্রোমোজোম, হ্যাঁ ক্রোমোজোম তো বিভিন্ন, এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমে জিনের একটা নির্দিষ্ট স্থান আছে, এই স্থানটাকে বলা হয় হলো লোকাস। এই নির্দিষ্ট স্থানটাকে কি বলা হয়? লোকাস। এই যে ক্রোমোজোম জোড়ের, এখানে দেখো দুটো ক্রোমোজোম, ক্রোমোজোম জোড়ের এই যে নির্দিষ্ট লোকাস, এটা একটা লোকাস, এটা একটা লোকাস, নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী জিন দুটি যদি সমপ্রকৃতির হয়, জিন দুটি কি হবে? সমপ্রকৃতির, বোঝো যে মানে একই রকম যদি হয়, সাপোজ এই জিনটাও এ এটাও এ, তাহলে এই দুটো জিন জিন যদি সমপ্রকৃতির হয় তখন তাকে বলা হচ্ছে কি? তখন তাকে বলা হচ্ছে, আমরা বলছি যে একটিকে এই জিন জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলছি, এই জিনের একটাকে অপরটার কি বলছি? অ্যালিল বলছি। অ্যালিল বোঝা গেছে? অ্যালিল বুঝেছো? জি ম্যাম। এখন এই যে আমরা যে অ্যালিল বুঝলাম, এই অ্যালিল হলো এই যে অ্যালিল, আমরা এখানে একটা অ্যালিল পেলাম, এখানে একটা অ্যালিল পেলাম, এই যে দুটো যে অ্যালিল পেলাম এই অ্যালিল দুটি যদি সমপ্রকৃতির হয় তখন থেকে বলা হচ্ছে হোমোজাইগাস। আর অ্যালিল দুটি যদি ভিন্ন প্রকৃতির হয়, সাপোজ ধরো এই অ্যালিলটা বেশি বড় আর এটা হলো ছোট, তাহলে দুটো কি হয়ে গেল? ভিন্ন প্রকৃতির হলো না? তখন থেকে বলা হচ্ছে হেটেরোজাইগাস। তাহলে হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস ক্লিয়ার? হ্যাঁ। জি ম্যাম। এবং হোমোজাইগাস ধরো আমি ধরলাম সাপোজ আমি হলো কালো বা লম্বা, আমি লম্বার জন্য টি নিলাম, তাহলে তখন অ্যালিল দুটো হবে কি? টি টি। আর হেটেরোজাইগাসে ধরো আমি লম্বা হলাম, এটা একটা অ্যালিল হলো টি আর একটা স্মল টি, তখন তার অ্যালিল কি হবে? ভিন্ন প্রকৃতির হবে না? বুঝেছো এটা সামি? জি ম্যাম। হ্যাঁ। এখন আমরা এই সূত্র করতে গেলে আরো জানবো আর কি। এরপর জিনোটাইপ ফিনোটাইপ তো আমরা জানি। জিনোটাইপ কি? জিনোটাইপ কি? জিন যুগলের গঠনকে কি বলে? জিনোটাইপ বলে। আর ফিনোটাইপ কি? জীবের বাহ্যিক লক্ষণকে কি বলে? ফিনোটাইপ বলে। জীবের বাহ্যিক লক্ষণকে কি বলে? ফিনোটাইপ বলে। ঠিক কিনা? এগুলো আমাদের এই সূত্র প্রমাণ করতে লাগবে। এরপর লাগবে আরেকটা জিনিস, সেটা হলো F1 এবং F2। প্রথম যে জেনারেশন পাবো এটা হলো প্রথম জেনারেশন, আর F2 হলো আমাদের দ্বিতীয় জেনারেশন মানে প্রথম বংশধর। F1 হলো প্রথম বংশধর, প্রথম যে সন্তান জন্মগ্রহণ করবে, এরপর দ্বিতীয় বংশধর F2। তাহলে আমরা F1 এবং F2 জানলাম। এখন আমরা সূত্রতে চলে যাব, মেন্ডেলের প্রথম সূত্র। এখন দেখো মেন্ডেল যখন এটার কি করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, জিনতাত্ত্বিক ব্যাখ্যা, তখন কি করেছেন না উনি দুটো গিনিপিগ নিয়েছেন, একটা হলো কালো বর্ণ আর একটা বাদামি বর্ণ। উনি কয়টা গিনিপিগ নিয়েছিলেন? দুটি গিনিপিগ, একটা কালো বর্ণ আর একটা হলো
বাদামি বর্ণ। তাহলে মেন্ডেল কয়টি গিনিপিগ নিয়েছিলেন? 2টি গিনিপিগ নিয়েছিলেন। উনি কালো বর্ণের গিনিপিগ নিয়েছিলেন এবং বাদামি বর্ণের গিনিপিগ নিয়েছিলেন। উনি কালো বর্ণের গিনিপিগের জন্য ডাই জিন নিয়েছিলেন। কালো বর্ণের গিনিপিগের জন্য ডাই জিন নিয়েছিলেন হলো কালো বর্ণের জন্য কালো বর্ণের জন্য জিন ডাই জিন নিয়েছিলেন হলো ক্যাপিটাল বি। আর বাদামি বর্ণের জন্য ডাই জিন নিয়েছিলেন স্মল বি। তাহলে উনি যে কালো বর্ণের জন্য ডাই জিন নিয়েছিলেন এবং বাদামি বর্ণের জন্য ডাই জিন নিয়েছিলেন কি স্মল বি। এবং উনি আরেকটা জিনিস নিয়েছিলেন, আমি যেটা বললাম F1 হলো এটা কি প্রথম বংশধর F1। তাহলে দ্বিতীয় বংশধর কি হবে? F2। ইনি এটা ধরে নিয়েছিলেন, কারণ ধরে না নিলে ক্রস করা যাবে না। এখন দেখো, আমি যখন জিনতাত্ত্বিক ব্যাখ্যায় চলে যাব তখন আমি লেখার সঙ্গে সঙ্গে আমার বর্ণনাটা চলে আসবে। আমি পরে তোমাদেরকে ছবিটা পাঠিয়ে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মেন্ডেল কি করেছেন, কালো বর্ণের জন্য দায়ী জিন বি, বাদামি বর্ণের জন্য দায়ী জিন নিয়েছেন স্মল বি প্রথম বংশধর এবং দ্বিতীয় বংশধর নিয়েছেন। এখন আমি গত ক্লাসে বলেছিলাম যে ক্রস করতে গেলে আমাদের কি লাগে? পিতা মাতা লাগবে। আজকেও বলেছি আমাদের কি লাগবে? পিতা মাতা। তাহলে লিখি আমরা পিতা মাতা। পিতা মাতার বাইরের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটাকে কি বলা হয়? পিতামাতার বাইরের বৈশিষ্ট্যকে কি বলা হয়? হ্যাঁ, ফিনোটাইপ। ফিনোটাইপ। এটা কিন্তু আমার একটা প্রশ্ন। ফিনোটাইপ। তাহলে পিতামাতার বাইরের বৈশিষ্ট্যকে ফিনোটাইপ। আমরা কত পিতার চিহ্ন হলো এটা পিতার চিহ্ন আর এটা মাতার চিহ্ন। এই সিম্বল চিহ্ন আমরা চিনি। পিতার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়, মাতার জন্য এই চিহ্ন ব্যবহার করা হয়। এটা আমরা জেনেছি। এটাই আমার মনে হয় যে ছোট ক্লাস এটা জেনে আসার কথা। তাহলে দেখো আমরা পিতার চিহ্ন দিয়ে দেই। পিতা কেমন? আমরা প্রথমে দেখেছি কালো বর্ণের জন্য দায়ী জিন। তাহলে অবশ্যই তো বিশুদ্ধ হতে হবে। বিশুদ্ধ ছাড়া তো ক্রস হবে না, ভালো কিছু আশা করা যাবে না। তাহলে বিশুদ্ধ কালো। ফিনোটাইপ কেমন পিতার? বিশুদ্ধ কালো। ক্রস চিহ্ন দিতে হবে। মাতার স্যাম্পল দিয়ে দেই। মা হলো বিশুদ্ধ বাদামি। বিশুদ্ধ কি? বাদামি। বিশুদ্ধ বাদামি। তাহলে ফিনোটাইপে বাবা হলো বিশুদ্ধ কালো, মা হলো বিশুদ্ধ বাদামি। এখন দেখো আমরা জিনোটাইপ লিখব। জিনোটাইপ। এখানে দেখো আমরা কালো বর্ণের জন্য দায়ী জিন কি নিয়েছি? কালো বর্ণের জন্য দায়ী জিন কি? কালো বর্ণের জন্য দায়ী জিন কি নিয়েছি? ক্যাপিটাল বি। তাহলে যখন জিনোটাইপ হবে তখন কি হবে? শুধু ক্যাপিটাল বি হবে? না ম্যাম, দুইটা হয়ে যাবে। এই তো ডাবল হয়ে যাবে। তাহলে ক্যাপিটাল বি ক্রস তো দেওয়াই আছে। এখন দেখো বাদামি বর্ণের জন্য আমরা কি নিয়েছি? স্মল বি, তাই না? তাহলে স্মল বি আমরা জিনোটাইপ পেয়ে গেছি। এখন কি করতে হবে? গ্যামেট তৈরি করতে হবে। আমাদের সূত্রে বলা আছে যে গ্যামেট তৈরির সময় তারা কেমন হয়ে যাবে? গ্যামেট তৈরির সময় তারা আলাদা আলাদা হয়ে যাবে। সূত্রে বলা আছে কিনা? সূত্রে কিন্তু বলা আছে যে গ্যামেট তৈরির সময় তারা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তাহলে গ্যামেট তৈরি করার সময় যদি তারা আলাদা হয়ে যায় তাহলে আমরা একটাও লিখতে পারি, আবার দুটো আলাদা আলাদাও করে দিতে পারি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুমি একটাও লিখতে পারো। আবার এখান থেকে আমরা যেহেতু বলেছি গ্যামেট তৈরির সময় কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। দেখো আলাদা আলাদা হয়ে গেল। এখন আমরা ক্রস না করলে কি আমরা পাবো? তার প্রথম বংশধর পাবো না। এটার সঙ্গে এটা ক্রস। দেখো ম্যাম কিভাবে ক্রসটা করছে। বি বি, এটার সঙ্গে এইটা ক্রস। বি 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 বি। তাহলে দেখো আমরা কিন্তু প্রথম বংশধর পেয়ে গেছি। তাহলে এখানে লিখে দেই F1 জনু।
তাহলে F1 জনুর আমরা প্রথমে যেটা পেলাম, কি পেলাম? জোড়া জোড়া পেলাম, তাই না? প্রথম জনুর এটা কি পেলাম? এই বি আর বি, এটা কি? ম্যাম ক্যামেরাটা কি একটু পিছনে নাও যাবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি ম্যাম ঠিক আছে। দেখো এই বি আর বিটা কি হবে? ফার্স্ট জেনারেশনের এই বি এবং বিটা কি হবে? ফার্স্ট জেনারেশনের এটা কি জিনোটাইপ না ফিনোটাইপ? স্যাম্পলের চিহ্ন দিয়ে আমরা কি ইউজ করি? ম্যাম জিনোটাইপ না জিনোটাইপ। ফিনোটাইপ? জিনোটাইপ। তাহলে F1 জনুর আমরা কি পেয়েছি? জিনোটাইপ। জিনোটাইপ। তাহলে আমরা তো যেহেতু জিনোটাইপ পেয়ে গেছি, এখন ফিনোটাইপ অবশ্যই আমরা আইডেন্টিফাই করতে পারবো। হ্যাঁ, যদি আমরা দেখছি এখানে দেখো এই বিটা হলো প্রকট বৈশিষ্ট্য, এটা হলো কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা বেশি প্রকাশিত। এটাও প্রকট বৈশিষ্ট্য, এটাও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এটা প্রকট বৈশিষ্ট্য, এটা প্রচ্ছন্ন। এটা প্রকট, এটা প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটাকে বলা হয় আসলে এটা ইট চাপা দেওয়া থাকে, আর প্রকট বৈশিষ্ট্যটা হলো প্রকাশিত হয়। তাহলে এখানে দেখো যে যেহেতু ক্যাপিটাল বিটা প্রকট বৈশিষ্ট্য, তাহলে সকল গিনিপিগই হবে কি কালো। তাহলে F2 জনের ফিনোটাইপ পেয়ে গেছি। ফিনোটাইপ পেয়ে ম্যাম গেছি। কালো তাহলে কি জন্য? সকল গিনিপিগ, হ্যাঁ দাঁড়াও তোমার প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। গিনিপিগ কালো, কালো। তাহলে সকল গিনিপিগ কি হলো? কালো হলো। কেন সকল গিনিপিগ কালো হলো, তাই না? আমরা দেখেছি যে এখানে যে কালো বর্ণ আছে, হ্যাঁ আমরা যখন দেখেছি যে কালো বর্ণ, এই কালো বর্ণের সাথে যখন বাদামি বর্ণের ক্রস ঘটাচ্ছি, তখন F1 জমিতে কি হলো? সকল গিনিপিগই কালো হলো। কারণ এখানে কালো বর্ণের যে অ্যালিলটা, এই কালো বর্ণের অ্যালিলটা কি হবে? এই বাদামি বর্ণের অ্যালিলের উপরে প্রকট গুণ সম্পূর্ণ হবে। তাহলে কালো বর্ণের অ্যালিলটা বাদামি বর্ণের অ্যালিলের উপরে কি হবে? প্রকট গুণ সম্পূর্ণ হবে। এটুকু বুঝেছো? আমি কিন্তু এই জন্য তোমাদেরকে, তাহলে এখানে ম্যাম কালো বিটা বর্ণের, প্রথমে আছে এই জন্য আর কি ওর বৈশিষ্ট্য বেশি না হবে। না না, এখানে কালোটা যেহেতু কালো বর্ণের অ্যালিল বাদামি, আমরা এখানে এখানে দেখেছি যেহেতু কালো বর্ণের অ্যালিল বাদামি বর্ণের অ্যালিলের উপরে প্রকট গুণ সম্পূর্ণ হচ্ছে, তাহলে এ কারণে কি হচ্ছে? সকল গিনিপিগই কালো হচ্ছে। কেন? দেখো প্রকট বৈশিষ্ট্যের ক্ষেত্রে এখানে বলা আছে যে বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ হোমোজাইগাস জীবে যদি সংক্রমণ ঘটায়, তখন দেখা যায় যে F1 জনিত সৃষ্ট হেটেরোজাইগাস জীবের যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে। কারণ এখানে দেখা যায় যে আমরা F1 জনুতে আমরা প্রথমে আমরা দেখেছি যে লম্বা এবং খাটো, এটার জন্য আমরা দেখেছি যে হ্যাঁ লম্বা এবং খাটো, সরি আমরা ধরো কালো এবং বাদামের জন্য কি কি নিয়েছি? এই দুটো নিয়েছি, তাই না? হ্যাঁ, এখানে শুধুমাত্র এই বৈশিষ্ট্যটাই প্রকাশিত হবে, আর এই বৈশিষ্ট্যটা এই বৈশিষ্ট্যটা হলো প্রকাশিত হবে না, এটা ইট চাপা দেওয়া থাকবে, এটা অপ্রচ্ছন্ন থাকবে, এটা প্রচ্ছন্ন থাকবে। কারণ এই বৈশিষ্ট্যটা হলো প্রকট। কেন প্রকট? কারণ এটা আমরা যখন হোমোজাইগাস পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে হোমোজাইগাস জীবেই হলো, হোমোজাইগাসটা কি? অ্যালিল দুটো যখন সম প্রকৃতির হবে, অ্যালিল দুটি যখন সম প্রকৃতির হবে তখন হবে হোমোজাইগাস, আর অ্যালিল দুটি যখন ভিন্ন প্রকৃতির হবে তখন হবে কি? হেটেরোজাইগাস। তাহলে আমরা প্রথমে কিন্তু দেখো এটাও কিন্তু হোমোজাইগাস জীব, এটা হোমোজাইগাস, তাই না? কিন্তু এটা কিন্তু হেটেরোজাইগাস, কারণ এখানে অ্যালিল দুটো কি হয়েছে? অসম প্রকৃতির হয়েছে। এটা একটু পড়াশোনা করতে হবে, না বুঝলে পরে আবার আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? এটুকু বোঝা গেছে? ম্যাম ওই যে তাহলে ওইখানে যে নিচে দাগ গুলো দিছেন ওগুলো কি দিতে হবে? যে বি বি কোথায়? এর নিচে। এই যে এরকম যে দাগ দিছি আমি, না জি না ম্যাম। আর তোমাকে দাগ দিতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য তুমি এইভাবে লিখে দিবা বি বি, আমি তোমাদের বোঝানোর জন্য ওই দাগগুলো দিয়েছি, ঠিক আছে? আমি পড়ানোর পরে ছবিটা তোমাদেরকে পাঠিয়ে দেবো, এই বইয়ের পড়াটা, ঠিক আছে? তোমাদের মেসেঞ্জারে দিয়ে দিব সব ছবি উঠে, সঙ্গে সঙ্গে দিয়ে দেবো ক্লাস শেষের সঙ্গে। তাহলে সকল গিনিপিগ কি হলো? F1 জনুতে আমরা প্রথম বংশ ধরে আমরা কি পেলাম? সকল গিনিপিগ পেলাম। এখন এই যে F1 যে জনু আছে বা প্রথম যে বংশধর আছে, এই প্রথম বংশধরে
নিয়ে আমরা ক্রস করলে দ্বিতীয় বংশধর পাবো, ঠিক কিনা? আমরা দেখো আমরা প্রথমে কোথা থেকে এসেছি, আমার দাদা থেকে আমার বাবা এসেছেন, আমার বাবা থেকে কি এসেছি, আমি এসেছি, তাই না? আমার বাবা ধরো প্রথম বংশধর, আমি হলো দ্বিতীয় বংশধর, কারণ আমার বাবা মা ক্রসের ফলে কিন্তু আমি এই পৃথিবীতে এসেছি। তো এরকম আমরা এখন প্রথম যে বংশধর আছে F1 জন্য এটার মধ্যে আমরা ক্রস করব। তাহলে আমি উপরে এগুলো একটু মুছে দিচ্ছি, না হলে তো ক্রস করা যাবে না, তাই না? নিচেরটুকু একটু রেখে দিই, নিচেরটা আমি রেখে দিলাম। এখন দেখো আমরা যে আমি F1 জনুর যখন ক্রস করব, তাহলে F1 জনুর ক্রস, তাহলে আমি প্রথম দ্বিতীয় বংশধর পেয়ে যাব। একই কথা, ক্রস করতে গেলে আমাদের কি লাগবে, ক্রস করতে গেলে আমাদের কি লাগবে, এই সূত্র মনে রাখতে হবে, পিতামাতা লাগবে, নিচে লিখে জি দাও ম্যাম। সুবিধা হবে, পিতামাতা। তাহলে পিতামাতার বাইরের বৈশিষ্ট্য কি, পিতামাতার যে বাইরের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা কি, ফিনোটাইপ। তাহলে এখানে আমাদের অবশ্যই ফিনোটাইপ লিখতে হবে, ফিনোটাইপ। তাহলে ফিনোটাইপ যখন লিখলাম ম্যাম আমরা তখন যেটা মানে পেয়েছিলাম এর আগের বার সেটা ছিল F1। হ্যাঁ ম্যাম হ্যাঁ আমরা F1 ওই যে যেটা যে আগেরটা পেয়েছিলাম ওইটা হ্যাঁ এটা F1 ছিল। F1 জনু পেয়েছি, এখন F1 জনুরই ক্রস করব। তাহলে F1 জনুতে আমি পিতার ফিনোটাইপ কি পেয়েছিলাম, পিতার ফিনোটাইপ কি পেয়েছি F1 জনুতে, ম্যাম ক্যাপিটাল বি আর স্মল বি। এটা তো জিনোটাইপ, ফিনোটাইপ কি পেয়েছি, ম্যাম ওই ফিনোটাইপ যে হলো বিবি, ক্যাপিটাল বি। না, তোমরা সংজ্ঞাগুলো ভালো করে মাথায় রাখবা, জীবের যে বাইরের বৈশিষ্ট্য সেটাই হলো ফিনোটাইপ। তাহলে কালো, সাদা, হলুদ, লাল, বাদামি, তারপরে খাটো, লম্বা, এগুলো হলো ফিনোটাইপ। ক্লিয়ার? জি ম্যাম তাহলে কালো হবে। তাহলে আমরা কি পেয়েছি, কালো। তাহলে অবশ্যই বিশুদ্ধ কালো লিখতে হবে, আমি আর বিশুদ্ধ কালো লিখলাম না, তোমরা লিখবা গুণন। এরপর মাতা, মাতা, মাতা কেমন পেয়েছি, মাতা কেমন পেয়েছি, এখানে কিন্তু তখন আমরা যেহেতু শঙ্কর আয়ন পেয়েছি তাহলে শঙ্কর কালো লিখলে ভালো, শঙ্কর কালো। তাহলে মাথা কেমন পেয়েছি বলো, মাথা কি রঙের পেয়েছি, বাদামি। এই যে আমরা এখানে কি পেয়েছি, কি লেখা আছে নিচে, কালো। কালো। তাহলে মাথা আমরা কি পেয়েছি, কালো। তাহলে শঙ্কর কালো, শঙ্কর কালো। এখন দেখো অনুরূপ ভাবে জিনোটাইপ, জিনোটাইপ। তাহলে আমরা জিনোটাইপ কি পেয়েছি, আমরা জিনোটাইপ এখানে কি পেয়েছি বলো, জিনোটাইপ কি পেয়েছি ম্যাম আমরা এই বিবি পর্যন্ত, হবে। হ্যাঁ ক্যাপিটাল ক্যাপিটাল বি, বি ক্যাপিটাল। ক্যাপিটাল বি, স্মল বি। ঠিক আছে, এই জিনোটাইপ পেয়েছি, হ্যাঁ। জি ম্যাম। তাহলে এরপরে আমাদের কি করতে হবে, গ্যামেট তৈরি করতে হবে, এটা সূত্রের মতো মনে রাখতে হবে। গ্যামেট তৈরি করলাম, গ্যামেট তৈরির সময় তারা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তাই না, আলাদা হয়ে গেল। তাহলে যখন গ্যামেট তৈরির সময় আলাদা হয়ে গেল, আমরা যখন তাহলে F2 জনু, আমরা এরপরে কি পাবো, F2 জনু পাবো, তাই না? F2 জনু পেতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের চেকার বোর্ড, একটা চেকার বোর্ড বানাইতে হবে। দেখো আমি একটা চেকার বোর্ড বানাচ্ছি, এটা হলো চেকার বোর্ড, এই বোর্ডটাকে বলা হয় চেকার বোর্ড। চেকার বোর্ড বানিয়েছে এখানে, চেকার বোর্ডে তাহলে এটা কি আমরা F2 জনু পাবো, তাই না, F2 জনু দ্বিতীয় বংশধর। তাহলে F2 জনু যে আমরা পাবো, এখানে আমাদের প্রথমে কে, পিতা, গ্যামেট দিতে হবে, এটা হলো মাতা। ঠিক আছে, দেখো এখানে আমরা কয়টা গ্যামেট পেয়েছি, দুইটা, বি বি। এখানে কয়টা পেয়েছি, বি বি। এখন আমরা কি করব, ক্রস করব। তাহলে এ বি ক্রস করব, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি গুণ করলে কি হয়, তাই হয় না? তাহলে এটা দেখতে কেমন, অবশ্যই কালো, কারণ এখানে তো আর কোনো ভুলের অবকাশ নাই। ক্যাপিটাল বি স্মল বি, এখানে যেহেতু এই বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন আর এই বিটা, ক্যাপিটাল বিটা প্রকট, তাহলে এটাও কালো।
কালো। এরপর দেখো স্মল বি ক্যাপিটাল বি, এটা ক্রস করলাম। এখানে দেখো এই বৈশিষ্ট্যটা আমাদের ক্যাপিটাল বি আছে, যেহেতু এই বৈশিষ্ট্যটা প্রকট, তাহলে এটা কালো। এখানে দেখো স্মল বি, এখানে তো কালোর কোনো বালাই নেই, তাহলে এখানে কোন কালার চলে আসলো? অবশ্যই বাদামি। তাহলে আমরা দেখো সূত্রটাতে আমরা কি দেখলাম, এখানে দেখো কয়টা কালো পেয়েছো তুমি? কয়টা কালো পেয়েছো? কালো হলো, কালো কয়টা দেখো তো, টোটাল তোমার কালো কয়টা? 3টা। বাদামি কয়টা? একটা। একটা। তাহলে অনুপাত কত? অনুপাত 3:1। তবে তোমরা এখানে দেখো একটা কিন্তু সলিড কালো পেয়েছি, আর দুটো পেয়েছি কি সংকর কালো, তাই না? তাহলে আমরা অনুপাতটা এভাবে লিখতে পারি যে শুধু কালো কয়টা? শুধু কালো, কালো ইস্টু সংকর কালো, কালো ইস্টু বাদামি, বাদামি। তাহলে কালো কয়টা পেয়েছি দেখো, শুধু কালো এই একটাই পেয়েছি, একদম পুরোপুরি কালো, কোনো সংকর টঙ্কর নাই। আর এখানে দেখো একটা দুইটা, দুইটা পেয়েছি কই? সংকর কালো। বাদামি কয়টা পেয়েছি? একটা। তাহলে 1:2:1। তাহলে মেন্ডেলের যে প্রথম সূত্রের যে বর্ণনা আমরা 3:1 আমরা সবাই বুঝেছি। ম্যাম আমি বক্সের থেকে বুঝতে পারি। বক্সটা বোঝো নাই? না ম্যাম, বক্সের পরে কিছু বুঝতে পারি। আচ্ছা, এই যে বক্স দেখো, এখানে কয়টা গ্যামেট? এখানে কয়টা বলো তো? ম্যাম দুইটা। দুইটা। তাহলে এই দুটো এখানে দিয়েছি, ঠিক আছে? একটা জি দুইটা। এখানে কয়টা গ্যামেট? দুইটা। এই দুটো এখানে দিয়েছি, যে একটা দুইটা, ঠিক আছে? জি ম্যাম। বুঝেছো? এখন এই বি দিয়ে এই বি কে গুণ করো, তাহলে বি বি, এটা কি একদমই কালো। এ বি দিয়ে এ বি কে গুণ করো, তাহলে ক্যাপিটাল বি স্মল বি, এটা হলো সংকর কালো। এটা কি সংকর কালো, কারণ এখানে দুটো আছে। কিন্তু এখানে ক্যাপিটাল বি যেহেতু প্রকট বৈশিষ্ট্য সম্পূর্ণ, স্মল বি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পূর্ণ, এই জন্য এটা কি কালো, কিন্তু কালোর ধরনটা কি সংকর, সংকরায়িত, এটা মিক্সড আছে। এরপর স্মল বি, এই স্মল বি দিয়ে একে গুণ করো, স্মল বি দিয়ে একে গুণ করো, তাহলে ক্যাপিটাল বি স্মল বি পেয়েছো? জি ম্যাম। বুঝছো? তাহলে এটা কি হবে তখন? এটাও হবে কি কালো? এটাও কি কালো শঙ্কর হবে কালো। বলো? হ্যাঁ, সংকর কালো, সংকর কালো। তারপরে এই বি দিয়ে গুণ করো, তাহলে কি হলো? বাদাম। বাদামি। দুটো আমরা, কারণ আমরা কিন্তু শুরুতেই উনি যখন ধরে নিয়েছিলেন যে কালো বর্ণের জন্য দায়ী জিন উনি নিয়েছিলেন ক্যাপিটাল বি, আর বাদামি বর্ণের জন্য নিয়েছিলেন স্মল বি, তাহলে এটা কি বাদামি। তাহলে এখন হিসাব করো কয়টা কালো হলো? 1 2 3টা কালো, সরাসরি 3টা কি কালো। বাদামি কয়টা? একটা। তাহলে অনুপাত কত? 3:1। তাহলে প্রথম সূত্রের অনুপাত আমরা দেখেছিলাম কত? 3:1। আচ্ছা, এটাকে যদি আমরা ভেঙে লিখি সূত্রটা, তখন আমরা শুধু কালো পেয়েছি কয়টা? একটা। সংকর কালো পেয়েছি দুইটা, আর বাদামি পেয়েছি একটা। এই হলো মেন্ডেলের প্রথম সূত্র। তোমাদের এর আগে আমি 3টা কোশ্চেন, কুইজের কোশ্চেন বলেছিলাম, এবার আরেকটা কোশ্চেন বলি যে মেন্ডেলের প্রথম সূত্রের যে অনুপাত, এই অনুপাতকে ভেঙে লিখলে তার অনুপাত কত হবে? আচ্ছা, তাহলে আমরা এবং মেন্ডেলের যে প্রথম বংশধর আমরা পেলাম F1 জেনারেশন, এই প্রথম বংশধরে আমরা কেমন বর্ণের প্রাণী পেলাম? পিতামাতা কি বর্ণের হবে? তাহলে আমরা মোটামুটি এই সূত্র বুঝেছি, বলো বুঝেছি জি কিনা? ম্যাম। হ্যাঁ, এটা এখন দেখো তোমাদের কিন্তু এটা লেখার সময় তোমাদের বইয়ের উপরে গাণিতিক ব্যাখ্যা দেওয়া আছে, জিনতাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া আছে, সেই ব্যাখ্যাটা লিখতে হবে। এখন দেখো আমি এই বর্ণনা, আমি আগে কি করলাম, গাণিতিক ব্যাখ্যা দিলাম, তারপরে আমি বর্ণনা শিখাবো, কারণ তাহলে সহজ। আমরা কি করেছি, আমি কালো বর্ণের গিনিপিগের সাথে বাদামি বর্ণের গিনিপিগের ক্রস করেছি, সংকরায়ন ঘটিয়েছি। ক্রস করার ফলে F1 বংশ ধরে আমরা কি পেয়েছি, সকল গিনিপিগই কালো পেয়েছি, কারণ
কালো বর্ণের গিনিপিগ বাদামি বর্ণের গিনিপিগের উপরে প্রকট গুণ সম্পন্ন। ঠিক আছে, এবং তারা কিন্তু একসঙ্গে থেকেও তারা কি হয়েছে কখনোই মিশ্রিত হয়ে যায় নাই, সেজন্য কিন্তু আমি কি লিখেছি সংকর কালো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে F2 জনুতে যখন যাব, আমরা F2 জনুতে যখন গিনিপিগের F1 জেনারেশনের মধ্যে যখন আমি ক্রস ঘটিয়েছি, তখন আমরা F2 জনু পেয়েছি। F2 জনুতে দেখতে পাচ্ছি আমরা তিনটা গিনিপিগ হলো কালো, একটা বাদামি বর্ণের। আর এই কালো এবং বাদামি বর্ণের অনুপাত কত? 3:1। তাহলে আমরা যদি F2 জেনারেশন বা F2 জনুর সদস্যদের বিশ্লেষণ করি জিনোটাইপ, তাহলে দেখতে পাচ্ছি তিনটাই হলো প্রকট বৈশিষ্ট্যধারী, আর একটা হলো কি হোমোজাইগাস। হ্যাঁ, একটা কি আমরা যে দেখতে পাচ্ছি যে এখানে তিনটা, তার মধ্যে আমরা তিনটার মধ্যে একটা দেখতে পাচ্ছি হোমোজাইগাস। যেমন হোমোজাইগাস কি, যদি অ্যালিল দুটি সমপ্রকৃতির হয়, অ্যালিল দুটি কি হয়েছে সমপ্রকৃতির হয়েছে, আর বি এবং বি একই রকম। আর বাকি দুটো আমরা পেয়েছি কেমন হেটেরোজাইগাস। হেটেরোজাইগাস মানে হলো অ্যালিল দুটি অসম প্রকৃতি, যেমন এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। ঠিক আছে, আর এই যে আর একটা কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, F1 জনুতে অবদমিত ছিল, F2 জনুতে আমরা সেই বৈশিষ্ট্যটার আবির্ভাব ঘটেছে। দেখো আমরা কিন্তু F1 জনুতে কোনো বাদামি বৈশিষ্ট্য পাই নাই, পেয়েছি, কিন্তু বাদামি বৈশিষ্ট্য কিন্তু সেখানে ছিল। আমি বারবার বলেছি যে সেই ইট চাপা দেওয়া ছিল, অবদমিত ছিল, এবং ইট চাপা দেওয়া থাকার পর পরবর্তীতে সে প্রকাশিত হয়েছে এই বাদামি বর্ণটা। ঠিক আছে, ফিরে এসেছে এই বৈশিষ্ট্যটা। তাহলে তারা কি করেছে, তারা একসঙ্গে থেকেছে কিন্তু কখনো একসঙ্গে মিলিত হয়নি, এবং গ্যামেট সৃষ্টির সময় তারা কি থেকেছে আলাদা আলাদা হয়ে গেছে। ম্যাম ওই যে ওই বাদামি বৈশিষ্ট্য ফিরে আসে, ওইটা কি বললেন? এটা হলো প্রথম বংশধর F1 জেনারেশনে। দেখো আমরা কিন্তু কোনো বাদামি বৈশিষ্ট্য পাইনি, পেয়েছি, কিন্তু বাদামি বৈশিষ্ট্য কি সেখানে ছিল না? ছিল। সেটা কি ছিল? প্রচ্ছন্ন অবস্থায় ছিল। প্রচ্ছন্ন অবস্থায় থাকা মানে ইট চাপা দিয়ে থাকা, মানে অবদমিত করে রাখা, সে যাতে সে মাথা চাড়া দেয়নি, কিন্তু চুপচাপ বসেছিল সেখানে। পরবর্তীতে সে কি হয়েছে, সে ফিরে এসেছে, তার বৈশিষ্ট্যটা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, F2 জেনারেশনে। এই হলো আমাদের মেন্ডেলের প্রথম সূত্র। আমার মনে হয় মোটামুটি তোমাদের বোঝার কথা। এখন ম্যাম আমি তাহলে F3 তে কি বাদামি আরো বাড়বে? আসলে উনি তো F3 দেন নাই, অতএব আমরা F3 নিয়ে আলোচনা করবো না, এটা তো গবেষণার বিষয়বস্তু। উনি F2 দ্বিতীয় বংশধর পর্যন্তই দিয়েছেন, উনি F3 নিয়ে আসে নাই। ঠিক আছে, এবং অনেক সায়েন্টিস্ট ওনার গবেষণা, অনেক সায়েন্টিস্ট এটা নিয়ে গবেষণা করেছেন, এবং এর জন্য দেখো তোমাদের অনেক মেন্ডেলে কিন্তু সূত্রের ব্যতিক্রম আছে, কিন্তু কেউ এটা ভুলও প্রমাণ করতে পারেনি, কেউ আর কাছাকাছিও যেতে পারে নাই। আর F3 জেনারেশন তো বলাই যাবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা মেন্ডেলের এখন দ্বিতীয় সূত্রতে আমি যাব। প্রথম সূত্র তোমরা মোটামুটি বুঝে থাকলে দ্বিতীয়টা বুঝতে আর সময় লাগবে। আর কতক্ষণ আছে ক্লাস টাইম তোমাদের? তোমাদের ক্লাস টাইম কটা পর্যন্ত বাবা? 45 পর্যন্ত নাকি? জি ম্যাম। আচ্ছা, সময় আছে। তাহলে আমরা এখন দ্বিতীয় সূত্রতে যাব। আচ্ছা, দ্বিতীয় সূত্রতে যাওয়ার আগে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের নাম কি আমরা জানি? মেন্ডেলের দ্বিতীয় সূত্রের নাম হলো স্বাধীনভাবে মিলনের সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের নাম কি? স্বাধীনভাবে মিলনের সূত্র। তাহলে আমরা মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র, এটার অনুপাত কত? মেন্ডেলের দ্বিতীয় সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্র কত? 9:3:3:1। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্র কি? মেন্ডেলের দ্বিতীয় সূত্র হলো স্বাধীনভাবে মিলনের সূত্র। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্র আমরা কি জানি? এর অনুপাত কত? এর অনুপাত আমরা শিখলাম হলো 9:3:3:1।
3:3:1। এটা হলো আমাদের মেন্ডেলের দ্বিতীয় সূত্র। এখন মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র আছে, মেন্ডেলের দ্বিতীয় সূত্র কি? দুই বা ততোধিক জোড়া। আমরা এর আগে দেখেছি সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো, তখন কিন্তু আমরা এই যে দুই বা ততোধিক জোড়া আসেনি, আমাদের এখানে এসেছে কি কথা, যে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য জীবের মধ্যে। কত জোড়া, এই কথাটা বুঝতে হবে। দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়। সেম কথা আমরা প্রথম সূত্রতে দেখেছি যে প্রথম বংশধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়, কিন্তু জনন কোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো কি হবে, জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীন হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে কি করবে, জনন কোষে প্রবেশ করবে। বা তাহলে এই হলো মেন্ডেলের দ্বিতীয় সূত্র। আর এই যে মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র আছে, এই দ্বিতীয় সূত্রের জন্য আমি শুরুতেই বলেছিলাম যে মেন্ডেল ওনার সূত্র প্রমাণের জন্য উনি কি নিয়েছিলেন, উনি মটরশুঁটি গাছ ব্যবহার করেছিলেন, পরে গিনিপিগ দিয়ে করেছিলেন, অ্যাড করেছিলেন, একই কথায়। তাহলে উনি দ্বিতীয় সূত্রের প্রমাণটা আমরা মটরশুঁটি গাছ দিয়ে করব। সেটা হলো মেন্ডেল কেমন মটরশুঁটি গাছ নিয়েছিলেন দ্বিতীয় সূত্র প্রমাণের জন্য। এখানে বলা হয়েছে যে দুটো বিপরীত বৈশিষ্ট্য উদ্ভিদের মধ্যে সংকরণ ঘটাবে। তাহলে এখন দেখো প্রথমে কি করা হয়েছে, একটা শুদ্ধ মটরশুঁটি গাছ নেওয়া হয়েছে, যার একটা গোল এবং হলুদ বর্ণের বীজ উৎপাদন করে। তাহলে আমরা দুটো কি নিয়েছিলেন, উনি দুটো মটরশুঁটি গাছ নিয়েছিলেন, দুটোর মধ্যে একটা গাছ কি করেন, তার বীজ কেমন, তার বীজ হলো গোল এবং হলুদ বর্ণের। তার বীজটা কেমন, গোল এবং হলুদ বর্ণের। তাহলে প্রথমটা কেমন, গোল ও হলুদ বর্ণের। প্রথম মটরশুঁটি গাছে কেমন হয়, গোল ও হলুদ বর্ণের বীজ। হ্যাঁ, আর দ্বিতীয়টা নিয়েছিলেন হলো কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজ। তাহলে গোল এবং হলুদ বর্ণের বীজের জন্য উনি, তাহলে আমরা প্রথমে উনি নিয়েছিলেন গোল এবং হলুদ বর্ণের বীজ, আর কুঞ্চিত দ্বিতীয়টা নিয়েছিলেন কেমন মটরশুঁটি গাছ, কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজ। তাহলে প্রথমে আমরা দেখব যে গোল লক্ষণের প্রতীক কি আর হলুদ লক্ষণের প্রতীক কি। তাহলে গোলের জন্য উনি নিয়েছিলেন, গোল লক্ষণের প্রতীক নিয়েছিলেন হলো আর গোল, আর কি নিয়েছিলেন, হলুদ, তাই না, হলুদ। তাহলে আমরা আগে দেখি কুঞ্চিত। ওনার যে কুঞ্চিত, যেহেতু বিপরীত বৈশিষ্ট্য হতে হবে, সরি, কুঞ্চিত লক্ষণের প্রতীক হলো স্মল আর। তাহলে এরপর হলুদ লক্ষণের প্রতীক হলো ক্যাপিটাল ওয়াই, আর সবুজ লক্ষণের প্রতীক নিয়েছেন হলো স্মল ওয়াই। তাহলে দেখো আমরা এটা পেয়ে গেছি। এখন দেখো যদি আমরা গোল এবং হলুদ বর্ণের বীজের আমরা কি করি, জিনোটাইপ করি, তাহলে যদি আমরা দুটি করে ফ্যাক্টর, আমরা জানি যে প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য, আমরা মেন্ডেল বলেছেন যে প্রত্যেকটা বৈশিষ্ট্যের জন্য দুটি করে ফ্যাক্টর দায়ী। কয়টা করে ফ্যাক্টর দায়ী, তাহলে গোল ও হলুদ বর্ণের বীজ যুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে, তাহলে গোল ও হলুদ এর জিনোটাইপ হবে কি, জিনোটাইপ কি হবে বলো, প্রত্যেকটার জন্য উনি কি করেছেন, দুটি করে ফ্যাক্টর বলেছেন। তাহলে গোলের জন্য আমরা কি নিয়েছি বলো তো, আর আর, তাই না। হলুদের জন্য কি, হলুদের জন্য ক্যাপিটাল ওয়াই। এটুকু বুঝছো। তাহলে অনুরূপ ভাবে কুঞ্চিত, জিনোটাইপটা বুঝতে পারি হ্যাঁ বুঝি না ম্যাম, জিনোটাইপটা বুঝতে পারি। জিনোটাইপ হলো, জিনোটাইপ যখন গোল ও হলুদ হবে তখন দেখো জিনোটাইপ হলো জিন যুগলের গঠন, তাহলে দুটো করে হবে না। তাহলে দেখো এখানে গোলের জন্য আমরা কি নিয়েছি, আর নিয়েছি না, তাহলে আর ডাবল আর হবে না,
হবে কিনা বলো, দুটো করে যেহেতু জিন দায়ী তাহলে দুটো করে জি হবে না বুঝতে বলো। পারছি। অনুরূপ ভাবে দেখো হলুদ, হলুদের জন্য আমরা অয় নিয়েছি ক্যাপিটাল অয়, তাহলে দুটো করে হয়েছে। তাহলে কুঞ্চিত সবুজের জন্য এরকম হবে স্মল আর স্মল আর স্মল অয় স্মল অয়। এখন বুঝেছো? আমি একসঙ্গে লিখতে পারতাম, তোমাদের বোঝানোর জন্য আমি আলাদা আলাদা লিখলাম আবার। এটুকু বুঝেছি আমরা? হ্যাঁ, জি ম্যাম। আমি কিন্তু এখন মুছে দেবো উপরের অংশটুকু, কারণ বোর্ডে তো জায়গা কম। ম্যাম তাহলে একটু রাখুন আমরা, ম্যাম। হ্যাঁ কি বাবা? ম্যাম একটু রাখেন। আমি একটু পরে তোমাদেরকে বই থেকে ছবি উঠাই দেবো, তোমাদের সমস্যা হবে না, কারণ এই দুটো জিনিস অবশ্যই ছবি দিতে হবে তোমাদের। আচ্ছা ম্যাম। তোমরা শুধু বুঝে নাও। তাহলে আমরা জানি যে আমাদের গাণিতিক ব্যাখ্যা করতে গেলে আমাদের কি লাগবে, প্রথমে ম্যাথের সূত্রের মতো পিতামাতা নিতে হবে, তাই না? ম্যাম অ্যাটেন্ডেন্স লিংক দিবেন না? পিতামাতা, হ্যাঁ দিচ্ছি। পিতামাতা, পিতামাতার সঙ্গে এটা একটু শেষ করে দিই খুব দ্রুত। পিতামাতার প্রথমে নিতে হবে কি ফিনোটাইপ। তোমাদের ক্লাস টাইম কি শেষ? আমি জি তুমি ম্যাম 1 মিনিট আছে। হ্যাঁ 1 মিনিট আছে। আচ্ছা তুমি লিংকটা দিয়ে দাও, এক মিনিটে তো শেষ করতে পারবো কিনা। আচ্ছা যাও, ফিনোটাইপ নিতে হবে তাই না? আমরা জানি পিতামাতার ফিনোটাইপ। আমরা ফিনোটাইপে প্রথম দেখেছি গোল হলুদ, গোল হলুদ। এরপর মাথা হলো কেমন কুঞ্চিত সবুজ, কুঞ্চিত সবুজ, কুঞ্চিত সবুজ। তাহলে আমরা জানি যে এরপরে কি আসবে জিনোটাইপ, জিনোটাইপ। জিনোটাইপের পরে আমাদের কি হবে, আমাদের যে গোল হলুদ আছে এই গোল হলুদের জন্য আমরা ওইখানে দেখেছি যে জিনোটাইপ নিয়েছিলাম আমরা আর আর ওয়াই ওয়াই, এখানে নিয়েছিলাম আর আর স্মল ওয়াই স্মল ওয়াই। আমরা জানি এরপরে গ্যামেট তৈরি করতে হবে, গ্যামেট। গ্যামেট তৈরির সময় তারা কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। আর ওয়াই আর ওয়াই, এখানেও আর ওয়াই আর ওয়াই আলাদা হয়ে গেল। এরপর আমরা কি করব, ক্রস করব। তাহলে F1 জন্য পেয়ে যাব, এটা এটা ক্রস হবে। এটা আগে এটা ক্রস করে দেই, আর আর ওয়াই ওয়াই। ক্রস করার সময় অবশ্যই ডান, এই পাশ থেকে ওই পাশে, মানে আমার বাম পাশ থেকে ডান পাশে আমি ক্রস করেছি, তোমরা এভাবে করবে। আর আর ওয়াই ওয়াই, আমরা এখন এটা এটা ক্রস করব, তাহলে আর আর ওয়াই ওয়াই। এখন দেখো এটা আর আর ওয়াই ওয়াই। তাহলে আমরা F1 জনু পেয়েছি, F1 জনু পেয়েছি। F1 জনু কি পেয়েছি, জিনোটাইপ পেয়েছি, জিনোটাইপ। তাহলে ফিনোটাইপ কি হবে, আমরা প্রথম সূত্রের ক্ষেত্রে তখন আমরা দ্বিতীয় সূত্র আমরা দেখেছি যে তার বৈশিষ্ট্য প্রথম বংশধরে কি হবে, প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে। তাহলে সবগুলো সংকর গোল হলুদ, সবগুলো সংকর গোল হলুদ, গোল হলুদ। তাহলে আমরা F1 জনু পেয়ে গেছি। এখন দেখো F1 জনুর মধ্যে ক্রস করলে আমি F2 জনু পাবো। তাহলে দেখো আমি এই F1 জনুর মধ্যে ক্রস করে দিচ্ছি, হ্যাঁ, তাহলে আমরা F2 জনু পাবো। এখানে দেখো আমি তাহলে এখানে আমরা জানি যে যে কোনো কিছু করতে গেলে আমাদের পিতামাতা লাগবে। তাহলে F1 জনুতে আমি কি পেয়েছি, ফিনোটাইপ। পিতার ফিনোটাইপ পেয়েছি হলো সংকর গোল হলুদ, গোল হলুদ গুণন মাতা পেয়েছি সংকর গোল হলুদ, গোল হলুদ। আর এদের জিনোটাইপ কি পেয়েছি, আর আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, আর আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এখন গ্যামেট তৈরি করব। এখন গ্যামেট তৈরির সময় এটা খুব কেয়ারফুলি করতে হবে, কারণ গ্যামেট তৈরির সময় তারা আলাদা হয়ে যাবে। তাহলে তারা যেহেতু আলাদা হয়ে যাবে, তাহলে দেখো আর ওয়াই, এটা একটা গ্যামেট হয়ে গেল, আর স্মল ওয়াই একটা গ্যামেট, আর ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই, একটা থেকে চারটা গ্যামেট তৈরি হবে। এখানেও তাই, আর ক্যাপিটাল ওয়াই আর স্মল ওয়াই, এরপর স্মল ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই। এখন আমরা জানি যে F2 জেনারেশন পেতে গেলে আমাদের কি করতে হবে, চেকার বোর্ড তৈরি করতে হবে। দেখো আমি চেকার বোর্ড করলাম,
দেখো চেকার বোর্ডে 1 2 3 আরেকটা লাগবে, এখানে আমি দিয়ে দিলাম। তাহলে এখানে আমার পিতামাতা দিতে হবে, চেকার বোর্ড করার সময় এটা অবশ্যই মনে রাখতে হবে। এখানে কয়টা গ্যামেট? 4টা গ্যামেট। এটা আগে দিয়ে নেই। আর ওয়াই আর ওয়াই আর ওয়াই আর আর স্মল ওয়াই। এখানে কয়টা? 4টা। আর ওয়াই ম্যাম এটা নেক্সট ক্লাস আরেকবার বুঝিয়ে দিও। স্মল ওয়াই, দেখো আর স্মল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে দেখো এখন আমি কি করব, এখন আমরা জানি যে এই পাশ থেকে এখানে ক্রস করতে হবে। তাহলে দেখো আর আর ওয়াই ওয়াই, এটা কি হলো? এটা কিন্তু এই আরটা হলো কি, আমরা দেখেছি যে গোল, আর ওয়াইটা কি? হলুদ। সঙ্গে সঙ্গে লিখে যাবা, না লিখলে ভুল হবে। এই যে দেখো আর আর ওয়াই ওয়াই, এটাও দেখো কি এই আরটা হলো গোল গোল, আর এখানে ক্যাপিটাল ওয়াই আছে, এটা অবশ্যই হলুদ। এখানে দেখো আর আর ওয়াই ওয়াই, এটা যেহেতু ক্যাপিটাল আর আছে, এটা গোল হলুদ হলুদ। এখন দেখো এখানে আর আর ওয়াই ওয়াই, এটা গোল হলুদ গোল হলুদ। এখানে দেখো তোমরা একটু সময় নিচ্ছি কারণ এটা শেষ করে দেই, হয়ে গেছে। আর আর ওয়াই ওয়াই, এটাও দেখো গোল হলুদ, যেহেতু ক্যাপিটাল ওয়াই আছে। আর আর ওয়াই ওয়াই, এটা গোল, কিন্তু ওয়াইটা আমরা কিসের জন্য নিয়েছিলাম? মনে আছে ওয়াইটা কিসের জন্য নিয়েছিলাম? কারো মনে আছে? সবুজ। ওয়াইটা স্মল ওয়াইটা নিয়েছিলাম সবুজ, তাহলে এটা গোল সবুজ। তাহলে এখানে আর আর ওয়াই ওয়াই, এটা গোল হলুদ গোল হলুদ। এরপর আর আর ওয়াই ওয়াই, এটা গোল সবুজ সবুজ। এখন দেখো আর আর ওয়াই ওয়াই, এখানে আরটা গোল, আর ক্যাপিটাল ওয়াইটা কিসের জন্য নিয়েছিলাম? ক্যাপিটাল ওয়াইটা নিয়েছিলাম হলো হলুদের জন্য, হলুদ হলুদ। এরপর আর আর ওয়াই ওয়াই, এটাও গোল হলুদ গোল হলুদ। ম্যাম দ্বিতীয় সূত্র কিছু বুঝতেছি না। এখানে আর আর ওয়াই ওয়াই, তাহলে এখানে এই আরটা নিয়েছিলাম কিসের জন্য? আর নিয়েছিলাম হলো কুঞ্চিত, আর স্মল আর নিয়েছিলাম কি? কুঞ্চিত, আর ক্যাপিটাল ওয়াই হলো হলুদ। তাহলে দেখো স্মল আর ওয়াই ওয়াই, এটা হলো কুঞ্চিত হলুদ কুঞ্চিত হলুদ। এখন কথা বলা যাবে না, তাহলে আমি মিলাইতে পারবো না। আর আর ওয়াই ওয়াই, এখানে দেখো এটা হলো গোল হলুদ গোল হলুদ। এরপর দেখো আর আর ওয়াই ওয়াই, এটা গোল, আমরা স্মল ওয়াইটা কিসের জন্য নিয়েছিলাম মনে আছে? সবুজ, এটা গোল সবুজ। এরপর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তাহলে স্মল আরটা নিয়েছিলাম কিসের জন্য? কোন লক্ষণের জন্য? কুঞ্চিত কুঞ্চিত, এটাও কি হলুদ, কারণ ক্যাপিটাল ওয়াই আছে। এখানে দেখো স্মল আর স্মল ওয়াই, তাহলে স্মল আরটা নিয়েছিলাম আমি কিসের জন্য? কুঞ্চিত, আর এটা হলো ওয়াইটা নিয়েছিলাম সবুজ, তাহলে এটা হলো কুঞ্চিত সবুজ কুঞ্চিত সবুজ। এখন দেখো গোল হলুদ কয়টা পেয়েছি? আমি ক্রস দিচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে দেখো এই যে 9টা গোল হলুদ কয়টা? 9টা। এরপর দেখো গোল হলুদের পর আমি হলো গোল সবুজ কয়টা পেয়েছি? গোল সবুজ কয়টা পেয়েছি? প্রথম লাইনে আমার নাই, এখানে আছে গোল সবুজ, 0 দিয়ে দিলাম। এই যে গোল সবুজ 2টা, আর আছে গোল সবুজ, এই যে গোল সবুজ কয়টা? এই যে 3টা।
গোল সবুজ কয়টা? 3টা। এরপর দেখো কুঞ্চিত হলুদ কয়টা পেয়েছি? এই যে দেখো কুঞ্চিত হলুদ, হ্যাঁ কুঞ্চিত হলুদ ঠিক চিনে দিলাম, 1টা 2টা কুঞ্চিত হলুদ, আর একটা এই যে কুঞ্চিত হলুদ কয়টা? 3টা, এই যে 3টা। আর কুঞ্চিত সবুজ কয়টা পেয়েছি? 1টা। এই হলো মেডেলের প্রথম সূত্র 9:3:3:1, দ্বিতীয় সূত্র। ঠিক আছে, তো সবাই বাসায় ভালো করে পড়বে। আরেকটা প্রশ্ন যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত? হ্যাঁ, এবং অনুপাতে কয়টি কত অনুপাতে আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরে মিট থেকে বেরোতে পারছি না।